আমি আমার সিনিয়র অ্যাডভোকেটকে আজকের ঘটনা পুরো তুলে ধরেছি এবং সুবল সোরেনের আমি ছবি, তার আমি সমস্ত কিছু ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি। উনি নিজে থেকে চেয়েছেন এবং আমি ২০ তারিখে ওখানে পৌঁছাচ্ছি এবং আমি প্রত্যেক অ্যাডভোকেট, সিনিয়র, জুনিয়র, এওআর প্রত্যেক বেঞ্চে আমি লেটার পৌঁছানোর চেষ্টা করব এবং সিজিআইয়ের কাছে আমি সরাসরি এই পরীক্ষার ব্যাপারটা যাতে বার্তাটা পৌঁছাতে পারি তার চেষ্টাটা করব। আমি ৩ দিন দিল্লিতে থাকব, ২০, ২১, ২২ তার পুরো চেক আউট করে নিয়েছি। কিভাবে কি করব। আমি যাচ্ছি স্টে আনার জন্য যা কিছু করতে পারি আমি। যা কিছু করতে পারি মানে যা কিছু। আপনারা সবাই পড়াশোনা থেকে বেরিয়ে আসুন। কি করে আন্দোলন করা যায়, কন্টিনিউ কি করে আন্দোলন করা যায় তার ব্যবস্থা করুন। না হলে সুবল স্যার আজকে যেভাবে মারা গেলেন, আমার মনে হয় না যে যারা পড়ছেন তারা কেউ একজনও পরীক্ষার রেজাল্ট নিতে গিয়ে ফিরে আসতে পারবেন। কারণ যখন আপনারা স্বাভাবিকভাবে ফ্রেশ অবস্থায় পরীক্ষা দিয়ে রেজাল্ট নিতে গিয়েছিলেন, চাকরি পেয়েছেন, অথচ সেই রেজাল্টটা দেখার সময় কত টেনশন ফিল হচ্ছিল সেই দিনটা ভাবুন, সেই সিচুয়েশনটা ভাবুন। আর আজকে আপনি ১০ বছর পর চাকরি করে যখন আপনি আবার পুনরায় চাকরিতে বহাল হওয়ার রেজাল্টটা নিতে যাবেন আর জানবেন যে আপনি ফেল হয়েছেন, অকৃতকার্য হয়েছেন, তখন কি সিচুয়েশন হবে, কি মানসিক অবস্থা হবে? মুখ দেখাতে পারবেন না ওই দোকানে। আপনি মুখ দেখাতে পারবেন না রাস্তায় যে আপনি ১০ বছর পরে একজন শিক্ষক হয়ে ফেল করে গেছেন। আপনি বাধ্য হবেন স্টপ করতে। তাই সেই দিন যাতে না আসে সেইজন্য পরীক্ষার কথা সবাই ভুলে যান, রাস্তায় ঝাঁপিয়ে পড়ুন। আর আমি চাই কালকে থেকেই প্রত্যেক জেলায়, জেলায় পথ অবরোধ করা হোক, হাইওয়ে জাম করে দেওয়া হোক, রেলওয়ে জাম করে দেওয়া হোক। আর আমি দিল্লি যাচ্ছি, ১৮ তারিখ উঠছি। আমি ২০ তারিখ পৌঁছাবো। পৌঁছে আমি যা করার আমি করবই। আমি এই পরীক্ষাকে যেকোনো মূল্যে ইস্টে নিয়ে আসার জন্য আমি সর্বশক্তি লাগিয়ে দেব। আমি যেভাবে হোক, আমি যা পারি করব। কিন্তু এই পরীক্ষাকে আটকানোর আমি সর্বত্র চেষ্টা করবই। এটা আপনাদের আমি কথা দিচ্ছি। সবাই আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন, প্রার্থনা করুন। সবাই পড়াশোনার বাইরে আসুন এবং সবাই কি করে সরকারকে চাপে রাখতে হবে, সরকারকে কি করে মাথা নত করাতে হবে তার চেষ্টাটা করুন। ধন্যবাদ।